সৃজিত মুখার্জির শাহজাহান রিজেন্সি কিন্তু কোনো সাধারণ রিমেক নয়, বরং এটা ছিল মণিশঙ্কর মুখার্জি এর ক্লাসিক উপন্যাস চৌরঙ্গীর একটা অত্যন্ত বোল্ড এবং কনটেম্পোরারি রিইন্টারপ্রিটেশন। সো সিনেমা লাভারদের এটা মনে হতেই পারে যে এটা 1968 সালের উত্তম কুমারের অভিনীত আইকনিক চৌরঙ্গী ফিল্মের রিমেক। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো সৃজিত মুখার্জির প্রাইমারি প্ল্যান ছিল একদম লিটারাল অ্যাডাপশন তৈরি করা, যেখানে যিশু সেনগুপ্ত স্যাটা বোস এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মার্কো পোলোর চরিত্র অভিনয় করবেন। কিন্তু পরে ডিরেক্টর রিয়েলাইজ করেন যে ওল্ড ক্লাসিকের হুবহু কার্বন কপি বানালে সেটা আজকের জেনারেশনের সঙ্গে কানেক্ট করবে না। তাই তিনি কাস্টিং এবং টোনালিটি পুরোপুরি চেঞ্জ করে দেন এবং হোটেল চৌরঙ্গীকে কর্পোরেট অ্যান্ড গ্ল্যামারাস শাহজাহান রিজেন্সিতে রূপান্তর করেন। ইট ওয়াজ আ টোটাল রিব্র্যান্ডিং অফ নস্টালজিয়া। উপন্যাসের বা পুরনো ছবির সেই চেনা ক্যারেক্টার গুলোকে সৃজিত মুখার্জি খুব সূক্ষ্মভাবে মডার্ন ট্রোপে কাস্ট করেছেন। সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক ছিল স্যাটাবোস চরিত্রটিকে সমীরণ বোস হিসাবে প্রেজেন্ট করা। এখানে তাকে প্রথাগত কর্কশ বা ওভার দ্য টপ না দেখিয়ে বেশ চতুর, কর্পোরেট এবং ইমোশনালি ভার্নারেবল দেখানো হয়েছে। অন্যদিকে স্বস্তিকা মুখার্জির করা কমলিনী গুহ চরিত্রটি চিরাচরিত মেলোড্রামাটিক ড্যামসেল ইন ডিস্ট্রেস না বানিয়ে একজন অত্যন্ত ডিগনিফাইড, প্রফেশনাল এবং হাই প্রোফাইল এসকর্ট হিসেবে দেখানো হয়েছে। দিস ওয়াজ আ পিওর ক্যারেক্টার স্টাডি। পুরনো চলচ্চিত্রে যেখানে ইমোশনাল মেলোড্রামা আর কান্নাকাটির একটা হাই পিচ ছিল, সৃজিত সেখানে মডার্ন সিনেম্যাটিক রিয়েলিজম বেছে নেন। কমলিনীর মেল্ট ডাউন বা সমীরণের নীরব প্রস্থান সবকিছুতেই একটা লাইফ গোজ অন অ্যাটিটিউড ছিল।